আসসালামু আলাইকুম। জেনুইন কম্পিউটার একাডেমিতে আপনাকে স্বাগতম। আমাদের আজকে ক্লাস মাইক্রোসফট ওয়ার্ড। তো আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করব। তার জন্য স্টার্ট মেনুতে ক্লিক করে আমরা সফটওয়্যার যে লিস্ট আছে লিস্ট থেকে মাউস স্ক্রল করে নিচের দিকে যাব। আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ড নামে একটা অপশন আছে। আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হবে। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ইন্টারফেসটা আসছে আমাদের এদিকে আমরা কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছি। আপনি চাইলে এগুলো ইউজ করে দেখতে পারেন। তারপর আমাদের এখানে রিসেন্ট কিছু কাজের কিছু এখানে হিস্ট্রি দেখাচ্ছে। তো আমরা এখান থেকে আমরা যাবো হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমরা এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে নিয়ে আসছে। তো এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস। যখনই আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব আমাদের এমন একটা ইন্টারফেস দেখাবে। তো এখানে বেশ কিছু সেকশন আছে, বেশ কিছু পার্ট আছে। আমরা এগুলো এক এক করে জানবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরের দিকে এখানে একটা ব্লু কালারের একটি অংশ আছে যেটার নাম হচ্ছে রিবন অথবা রিবন বার। তো রিবন বারের মধ্যে আমাদের এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্ট 1 ওয়ার্ড একটা লেখা আছে। আমরা যখন এই ডকুমেন্টটাকে কোনো একটা নাম দিয়ে সেভ করব তখন সেই নামটা এখানে শো করবে। তার জন্য এটাকে বলা হবে টাইটেল বার। তারপর আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। তারপরে আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে উইন্ডো কন্ট্রোলার। এখানে আপনি চাইলে এই যে এখানে মাইনাস চিহ্নের মতো লেখা আসছে মিনিমাইজ, আপনি চাইলে এখানে ক্লিক করলে আপনার ওয়ার্ড ডকুমেন্টটি মিনিমাইজ হয়ে টাস্ক বারে বসে গেছে, আবার ক্লিক করলে ওপেন হয়ে গেছে। তারপর এখানে এই অপশনটার নাম হচ্ছে রিস্টোর ডাউন। আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন এটাই হবে, সাইজটা অনেকটা ছোট হয়ে আসবে স্ক্রিনের মধ্যে। আবার যদি এখানে একটা ক্লিক করে দিই ম্যাক্সিমাইজ, এবার এটা বড় হয়ে গেল। তারপর এখানে একটা ক্রস চিহ্নের মতো আছে, এখানে যদি আমি ক্লিক করে দিই আমার ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে। তারপরে আসেন এখানে আমরা কিছু লেখা দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় ট্যাব অথবা মেনু। আমাদের এখানে বেশ কিছু ট্যাব অথবা মেনু আছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফাইল মেনু, তারপরে হোম মেনু বা ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ এবং ভিউ। তারপর আছে অ্যাড ইনস, হেল্প। এই হেল্প পর্যন্ত আপনার থাকতে পারে, তবে এখানে দুইটা বাড়তি আছে, এগুলো থাকবে না। এগুলা সফটওয়্যার ইনস্টল করার পর এটা এখানে অ্যাড হয়েছে। আমরা যখনই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি আমাদের বাই ডিফল্ট আমাদের থাকবে এটা হোম ট্যাবে, এটা হোমে থাকবে। তো প্রত্যেকটা ট্যাবের জন্য এখানে নির্দিষ্ট কিছু টুলস আছে, প্রত্যেকটা ট্যাবের জন্য কিছু টুলস আছে, আমরা এগুলো প্রত্যেকটা এক এক করে জানবো। তো আমরা ট্যাব সম্পর্কে জানলাম। তারপরে আসেন আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে এখানে একটা আমরা এই নাম্বার কাটা দাগ দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে রুলার, হরাইজন্টাল রুলার। তারপরে আমাদের এদিকে আছে ভার্টিক্যাল রুলার, এটা হচ্ছে ভার্টিক্যাল রুলার। এই রুলারের সাহায্যে আমরা আমাদের একটা পেজের মেজারমেন্ট দেখতে পারি। তারপরে এখানে একটা বার আছে, এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। আমি যদি এটাকে উপর নিচ করি আমার পেজ উপর নিচ হচ্ছে। তারপরে আমার এখানে একটা আছে হরাইজন্টাল স্ক্রল বার। আমি যদি এটাকে ডান বামের দিকে নিয়ে যাই আমার পেজটাও ডানে বামে যাচ্ছে। আর এটা শুধুমাত্র যখন আমি পেজটাকে জুম করে নিব তখনই আসবে।
আমি যদি জুম মাইনাস করে দিই এটা চলে যাবে। তারপরে আমাদের এইখানে একটা আমরা বার দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। এখানে বেশ কিছু অপশন আছে। আমার এখানে দেখাচ্ছে পেজ 1 of 1, তার মানে আমার এখানে একটা পেজ আছে। 0 ওয়ার্ড, আমরা এখনো কিছু লিখিনি সেই জন্য এখানে 0 ওয়ার্ড দেখাচ্ছে। আমরা যদি কিছু লিখি তখন সেখানে কতটা ওয়ার্ড থাকবে সেটা এখানে শো করবে। তারপরে এদিকে আছে যে রিডিং মোড, এটা হচ্ছে প্রিন্ট লেআউট, এটা হচ্ছে ওয়েব লেআউট। এগুলো আমরা প্রত্যেকটা কাজ আগে করে দেখবো। এখানে আছে জুম স্লাইডার, এটা আমি যদি এদিকে নেই, বাম দিকে নিলে জুমটা মাইনাস হবে, ডান দিকে নিলে জুম প্লাস হবে। এবং আমার এখানে জুমের নাম্বারটা দেখাচ্ছে। আমি যে প্লাস চিহ্নতে ক্লিক করতে থাকি তাহলে জুম ইন হবে, মাইনাসে ক্লিক করলে জুম আউট হবে। তারপর আমাদের এই যে সাদা যে অংশটুকু দেখাচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের পেজ, এটা পেজ। এবং আমাদের এখানে একটা মার্কিং দেখাচ্ছে, এখান থেকে এ পর্যন্ত আমাদের হচ্ছে মানে টেক্সট এরিয়া। এটা হচ্ছে আমাদের টেক্সট এরিয়া, আর এটা হচ্ছে মার্জিন, আর এই পুরোটা মিলে হচ্ছে ডকুমেন্ট এরিয়া। তো এই হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস।